স্টুডেন্ট এডুশেয়ার বেঙ্গলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ম্যাথ ক্লাসের ইউনিট ডিজিট নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা ডব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত এক্সামের এখানে ক্লাস করানো হয় একদম ফ্রি অফ কস্টে। তো আজকে শুরু করলাম আমরা ইউনিট ডিজিট। আজকে আমরা শুরু করলাম ইউনিট ডিজিট। প্রথমে আমাদেরকে জানতে হবে ইউনিট ডিজিটটা কি। দেখে নাও, ইউনিট ডিজিট মিন্স হচ্ছে শেষ সংখ্যা বা একক সংখ্যা। এটাকে আমরা ইউনিট ডিজিট বলি। ধরো তুমি 23 লিখলে এর শেষ সংখ্যা হচ্ছে দেখো 3, এটাকেই বলা হয় ইউনিট ডিজিট। কিংবা 235 এই সংখ্যাটা লিখলে এর যে শেষ সংখ্যাটা এটাই হচ্ছে ওর একক সংখ্যা বা ইউনিট ডিজিট। তাহলে আমরা বুঝে নিলাম ইউনিট ডিজিট বা একক সংখ্যা কী। এক্সামের সময় কেমনভাবে দেবে একটু আমাদেরকে খেয়াল করতে হবে। ধরো তোমাকে দেয়া হলো 10-এর কিউব, যে এর শেষ সংখ্যা কত বা ইউনিট ডিজিট কত। তাহলে আমরা কি করতাম, 10 গুণিত 10 গুণিত 10, কিউব মানে 3টে 10-এর গুণ করতাম। তারপরে কি করতাম, 10 গুণিত 10 মানে 100 গুণিত 10 করিতাম 1000, বলে দিতাম ইউনিট ডিজিট হচ্ছে এর শেষ সংখ্যা 0। এক্সামের সময় এমন করে করা যাবে না। দেখো, ধরো তোমাকে দেয়া হলো 11 স্কোয়ার, এর ইউনিট ডিজিট কত। তখনও কি করতাম, আমরা বাচ্চা বয়সের মতো করতাম 11 গুণিত 11 মানে 121, শেষ সংখ্যা আমরা বলতাম 1। কিন্তু এক্সামের সময় এমন করে করা যাবে না। কি করে করতে হবে একটু আমরা চলি। দেখো, তুমি 0 একটা সংখ্যা নাও, 0-র মাথায় পাওয়ার 0কে 1 দিয়ে গুণ করলেও 0, 0কে স্কোয়ার করলেও 0, 0কে কিউব করলেও 0, 0কে 4 করলেও 0, 0কে যাই করে 0 হবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষ সংখ্যা 0 থাকবে তাদের মাথায় যাই পাওয়ার থাকুক তার ইউনিট ডিজিট 0 হবে। ধরো তুমি 100 কিউব করেছো, তোমাকে কোশ্চেনে বলা হলো ইউনিট ডিজিট কত, এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত। তাহলে তোমরা দেখো যে 100 সংখ্যার শেষ সংখ্যা হচ্ছে দেখো 0, তাহলে 0-র মাথায় যাই পাওয়ার থাকুক তাহলে ডাইরেক্ট অ্যান্সার 0, কোনো করার দরকার নেই। তাহলে যে সমস্ত সংখ্যা শেষ সংখ্যা 0 দিয়ে শুরু তাদের মাথায় যাই পাওয়ার থাকুক ইউনিট ডিজিট 0 হয়। এবার আমরা ধরো 11 স্কোয়ার, এটার ইউনিট ডিজিট একটু আগে জানলাম 121 মানে 1। দেখো তুমি 1কে স্কোয়ার করো 1, 1কে কিউব করো 1, 1কে 4 করো 1, 1কে 0 করো 1। অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষ সংখ্যা 0 দিয়ে শুরু তাদের ইউনিট ডিজিট একই হবে। ধরো তোমাকে দেওয়া হলো 11 টু দি পাওয়ার 111, 111 টু দি পাওয়ার 111, এটার ইউনিট ডিজিট কত। তোমরা দেখো এই সংখ্যাটার শেষ সংখ্যা 1 দিয়ে শুরু, 1, এই সংখ্যাটার শেষ সংখ্যা 1, তাহলে 1-এর মাথায় যাই পাওয়ার থাকুক ইউনিট ডিজিট 1। তাহলে আমরা বুঝলাম যে 0, 1 এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে ইউনিট ডিজিট সেম হচ্ছে। এবার আমরা দেখছি, দেখো তোমরা ভালো করে খেয়াল করো, তুমি 15কে স্কোয়ার করো, এইটার ইউনিট ডিজিট কত। আমরা কি করতাম, 15 গুণিত 15 নিতাম, বলিতাম 225, ইউনিট ডিজিট হচ্ছে 5। এক্সামের সময় এত ছোট দেবে না, তোমাকে বলা হবে 15 টু দি পাওয়ার 15 ইউনিট ডিজিট কত। তাহলে তখন আমরা কি করব, একদম
ইউনিট ডিজিটের সমস্ত অঙ্কই আমরা ডাইরেক্ট অ্যান্সারে মারবো, কোনো কষার কিছু দরকার নেই। দেখে নাও, তুমি 5কে পাওয়ার করো, 5-এর পাওয়ার 1 মানে 5, 5কে স্কোয়ার করো, 5 5 25, তার মানে হচ্ছে ইউনিট ডিজিট 5। 5কে কিউব করো, 125, মানে 5 গুণিত 5 গুণিত 5 মানে তো 125, তাহলে এর ইউনিট ডিজিট 5। 5কে 4 করো, তাহলে দেখো 625। অর্থাৎ যে সমস্ত সংখ্যার শেষ সংখ্যা 5 থাকবে তাদের মাথায় যাই পাওয়ার থাকুক তার ইউনিট ডিজিটও 5। তাহলে যে সমস্ত সংখ্যার শেষ সংখ্যা 5 থাকবে তাদের মাথায় যাই পাওয়ার থাকুক না কেন তার ইউনিট ডিজিটও 5। এবার আমরা 6 নেব। এবার আমরা 6 নেব। দেখো 6-এর পাওয়ার 1 করো 6, 6কে স্কোয়ার করো, 6 গুণিত 6 36, ইউনিট ডিজিট 6। 6-এর কিউব করো, দেখো 6 গুণিত 6 গুণিত 6, দেখো ভালো করে 6 6 36, দেখো ভালো করে দেখো এটার ইউনিট ডিজিটও 6 হবে। 36 গুণিত 6, তো 36 গুণিত 6 মানে 6 6 36, তাহলে 216, ইউনিট ডিজিট 6। 6-এর পাওয়ার 4 করো, দেখো 216 গুণিত 6 করো, তাও হচ্ছে কত দেখো, দেখো 1296। অর্থাৎ 6-এর পাওয়ারও যাই থাকুক না কেন তার ইউনিট ডিজিট 6 হচ্ছে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে সমস্ত সংখ্যার শেষ সংখ্যা 0, 1, 5, 6, সেই সমস্ত সংখ্যার ইউনিট ডিজিট ওই সংখ্যাগুলিই হবে। অর্থাৎ তুমি এইভাবে লিখতে পারো 0, 1, 5, 6, এই 4টে সংখ্যার ক্ষেত্রে ইউনিট ডিজিটের মান সেম হবে। এই 4টে সংখ্যার ক্ষেত্রে আমার কি হবে, ইউনিট ডিজিটের মান সেম হবে, মানে সেম ইউনিট ডিজিট, সেম ইউনিট ডিজিট। তাহলে তোমাকে কোশ্চেন করা হলো, তোমাকে একটা কোশ্চেন করলাম যে 96 টু দি পাওয়ার 96, 96 টু দি পাওয়ার 96 প্লাস 125 টু দি পাওয়ার 125 প্লাস 111 টু দি পাওয়ার 111, এইটাকে যোগ করলে এর ইউনিট ডিজিট কত দেখে মারতে হবে, কোনো অঙ্ক করা যাবে না। দেখো তোমরা ভালো করে দেখো, এই সংখ্যাটার শেষ সংখ্যা 6, তার মানে ইউনিট ডিজিট 6, প্লাস আছে প্লাস লিখলাম। এই সংখ্যাটার শেষ সংখ্যা 5, তার মানে মিন্স ইউনিট ডিজিট 5। এই সংখ্যাটার শেষ সংখ্যা 1, ইউনিট ডিজিট 1। এবার যোগ করো, 6 5 11, 11 মানে ইউনিট ডিজিট 1, 1-এর সাথে 1 যোগ করো 2, তার মানে 12 হচ্ছে, তাহলে 12 মানে ইউনিট ডিজিট 2। তাহলে এইটাকে তুমি যদি যোগ করো তার ইউনিট ডিজিট আসবে 2। তাহলে আমরা বুঝে নিলাম সেম প্রসেস, তুমি যদি বিয়োগও করতে পারো তারও সেম ইউনিট। এবার আমরা জানব যে সমস্ত সংখ্যা শেষ সংখ্যা 2 থাকবে তাদের ইউনিট ডিজিট কী হবে। দেখো 2কে তুমি স্কোয়ার করো, 2কে পাওয়ার 1 করো 2, 2কে স্কোয়ার করো 2 2 4, 2কে কিউব করো 8, 2কে 4 করো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, দেখো 16। এবার দেখো 2কে 5 করো, 5 করো, দেখো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তার মানে কত হচ্ছে 32। এবার ভালো করে খেয়াল করো, 2-এর পাওয়ার যখন 1 হয়েছিল সেটা ছিল 2, 2-এর পাওয়ার যখন 1 হয়েছিল সেটা ছিল 2, আবার 2-এর পাওয়ার যখন 5 হলো সেটাও ছিল 2, 2-এর পাওয়ার যখন 1 হয়েছিল সেটাও ছিল 2, আর 2-এর পাওয়ার যখন 5 হলো সেটাও ছিল 2। তার মানে দুই রাশির সংখ্যার ক্ষেত্রে 4টে পাওয়ারের পর ওই ইউনিট ডিজিট সেম হচ্ছে। দেখো 2-এর পাওয়ার 1 মানে 2, 2-এর পাওয়ার 2 মানে 4, 2-এর পাওয়ার কিউব মানে 8, 2-এর পাওয়ার 4 মানে 6, ইউনিট ডিজিট 2-এর পাওয়ার 5 মানে 2। তাহলে দুই সমস্ত সংখ্যার ক্ষেত্রে 4টে ইউনিট ডিজিটের পরে ওর ইউনিট ডিজিট রিপিট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এদিকে এইভাবে আমরা লিখতে পারি, 2-এর পাওয়ার 1 মানে হচ্ছে আমরা জানি 2, 2-এর পাওয়ার 2 মানে হচ্ছে আমরা জানি 4, 2-এর পাওয়ার কিউব মানে আমরা জানি 8, আবার 2-এর পাওয়ার 4 মানে আমরা জানি 16, তাই না? হ্যাঁ।
আমরা জানি। এবার দেখো এখানে খেয়াল করো, এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে এই পাওয়ারগুলোকে তুমি 4 দিয়ে ভাগ করতে থাকো, পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত হবে? রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2, রিমাইন্ডার 3, রিমাইন্ডার 0। ভালো করে খেয়াল করো। তাহলে রিমাইন্ডার যখন 1 তার ইউনিট ডিজিট হচ্ছে 2, রিমাইন্ডার যখন 2 তার ইউনিট ডিজিট হচ্ছে 4, রিমাইন্ডার যখন 3 তার ইউনিট ডিজিট হচ্ছে 8, রিমাইন্ডার যখন 0 তার ইউনিট ডিজিট হচ্ছে 6, রিমাইন্ডার যখন 0 তার ইউনিট ডিজিট হচ্ছে 6। তাহলে আমরা বুঝে নিলাম। ধরো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো, তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো 32 টু দি পাওয়ার 32, এইটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে এই সংখ্যাটার শেষ সংখ্যা 2, তাহলে যেইটা পাওয়ার থাকে তাকে প্রথম 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে দেখো রিমাইন্ডার 0 আসছে। দেখো 32 রিমাইন্ডার মানে ভাগ শেষটা, 4 আসতে 32, তাহলে রিমাইন্ডার 0, এটাকে রিমাইন্ডার বলে। রিমাইন্ডার 0 আসছে। তাহলে একটু আগেই পড়লাম আমরা যে রিমাইন্ডার 0 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 6, তাহলে এইটার ইউনিট ডিজিট হচ্ছে 6। এবার তোমাকে দেয়া হলো, ধরো দেয়া হলো 232 টু দি পাওয়ার 232 টু দি পাওয়ার 53, 232 টু দি পাওয়ার 53, এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে প্রথমে এইটাকে আগে পাওয়ারটাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নাও। 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 একে 4, 1 3, 3 4 12, দেখো ইউনিট ডিজিট সরি রিমাইন্ডার 1। তাহলে রিমাইন্ডার যখন 1 আসছে তাহলে ইউনিট ডিজিট কত হবে? 2। আমরা একটু আগেই পড়েছিলাম রিমাইন্ডার যখন 1 আসছে, রিমাইন্ডার 1 মিনস ইউনিট ডিজিট হচ্ছে 2, ইউনিট ডিজিট 2। তাহলে আমরা বুঝে নিলাম যে 2 এর কত হবে। তাহলে তোমাদেরকে আমি একটা ম্যাথ দিলাম, ধরো সাপোজলি দেওয়া হলো 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 15, 2 টু দি পাওয়ার 16, এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে প্রথমে দেখো পাওয়ারগুলোকে ভাগ করো, এটা কমপ্লিটলি ভাগ যাচ্ছে, তাহলে এটা রিমাইন্ডার 0, তাই তো? আগে রিমাইন্ডারগুলোকে লিখে নাও। তাহলে এটা রিমাইন্ডার হচ্ছে 0, এটার ক্ষেত্রে রিমাইন্ডার 1, এটার ক্ষেত্রে রিমাইন্ডার 2, এটার ক্ষেত্রে রিমাইন্ডার 3, এটার ক্ষেত্রে রিমাইন্ডার 0। এবার রিমাইন্ডার যখন 0 আসবে, একটু আগেই বললাম রিমাইন্ডার 0 মানে ইউনিট ডিজিট 6, রিমাইন্ডার 1 মানে ইউনিট ডিজিট 2, রিমাইন্ডার 2 মানে ইউনিট ডিজিট 4, রিমাইন্ডার 3 মানে ইউনিট ডিজিট 8। এবার যোগ করো, আর রিমাইন্ডার 0 মানে ইউনিট ডিজিট 8, রিমাইন্ডার 0 মানে ইউনিট ডিজিট 6, তাহলে যোগ করো 6 2 8, 8 4 12, 12 8 20, 20 6 26, তাহলে ইউনিট ডিজিট এটা 6, অ্যান্সার। তাহলে আমরা বুঝে নিলাম ইউনিট ডিজিটটা কি। এবার তোমাকে কোনো একটা সংখ্যা 3 দিয়ে, শেষ সংখ্যা 3 দ্বারা গঠিত, তার ইউনিট ডিজিটটা কি করে বার করব? দেখো ভালো করে খেয়াল করো। আমরা কি করলাম, 3 এর পাওয়ার 1 করো 3, 3 এর পাওয়ার 2 করো 9, 3 এর পাওয়ার 3 করো 27, 3 এর পাওয়ার 4 করো 81। দেখো সেম প্রসেস, পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার 1 সেম, রিমাইন্ডার 2, রিমাইন্ডার 3, রিমাইন্ডার 0, এই জায়গাটায় খালি একটু মনে রাখবে। দেখো রিমাইন্ডার যখন 1 তখন ইউনিট ডিজিট হচ্ছে 3, তার মানে এটাকে রিমাইন্ডার আকারে লেখা আছে। খালি রিমাইন্ডার যখন 0 তখন ইউনিট ডিজিট পাওয়ারটা 4 করতে হবে। দেখো রিমাইন্ডার যখন 2 তখন ইউনিট ডিজিট 9, রিমাইন্ডার যখন 3 তখন ইউনিট ডিজিট 7, রিমাইন্ডার যখন 0 তার মানে পাওয়ার 4 তখন ইউনিট ডিজিট 1। ধরো তোমাকে দেওয়া হলো একটা কোশ্চেন, কোশ্চেন দেওয়া হলো 333 টু দি পাওয়ার 33, এটার ইউনিট ডিজিট কত? তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে গঠিত,
তাহলে এইটাকে আগে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 8 32, রিমাইন্ডার 1, তাহলে রিমাইন্ডার 1 মানে ইউনিট ডিজিট 3, মানে অ্যাকচুয়ালি কি এইটার মাথায় রিমাইন্ডার বসাতে হয়, খালি রিমাইন্ডার যখন 0 হবে আর এর মানটা সেটা 4 করে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, আমরা বুঝে নিলাম। এবার আমরা করব কি, এবার আমরা করব 4 দিয়ে গঠিত। দেখো 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 টু দি পাওয়ার 2 মানে 16, 4 টু দি পাওয়ার কিউব মানে 64, 4 টু দি পাওয়ার 4 মানে দেখে নাও, 4 টু দি পাওয়ার 4 মানে 64 গুণিত 4 টু দি পাওয়ার 4 মানে দেখে নাও 64 গুণিত 4, দেখে নাও 256। দেখো ভালো করে, রিমাইন্ডার এটাকেও ভাগ করো 4 দিয়ে, রিমাইন্ডার যখন 1 তখন 4, রিমাইন্ডার যখন 2 তখন 6, রিমাইন্ডার যখন 3, রিমাইন্ডার যখন 3 তখন হচ্ছে কি 4, আবার রিমাইন্ডার যখন 0 তখন হচ্ছে 6। 4 এর ক্ষেত্রে একটা ভালো দিক আছে, ভালো করে দেখো, 4 এর ক্ষেত্রে এটা আমি আবার একবার লিখছি, 4 এর ক্ষেত্রে একটা খুব ভালো দিক আছে, ভালো করে খেয়াল করো। দেখো 4 টু দি পাওয়ার 4 মিনস 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 টু দি পাওয়ার স্কোয়ার মানে 16, 4 টু দি পাওয়ার কিউব মানে 64, 4 টু দি পাওয়ার 4 মানে 256। একটু ভালো করে খেয়াল করো, 4 এর মাথায় যখন অযুগ্ম সংখ্যা তখন রিমাইন্ডার হচ্ছে 4, 4 এর মাথায় যখন যুগ্ম সংখ্যা তখন রিমাইন্ডার 6। একটু ভালো করে খেয়াল করো, 4 এর মাথায় যখন পাওয়ার অযুগ্ম তখন 4, দেখো 3 অযুগ্ম 4, দেখো 4 যুগ্ম 6, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার শেষ সংখ্যা 4 দ্বারা গঠিত তার মাথায় যদি অযুগ্ম পাওয়ার থাকে তার ইউনিট ডিজিট হবে 4, যদি যুগ্ম পাওয়ার থাকে তার ইউনিট ডিজিট হবে 6। তাহলে বুঝে নিলাম। এটা যখন তোমরা করতে পারলে, দেখো 9 এর ক্ষেত্রে আমরা দেখিয়ে দিই, 9 এরও সেম কেস, 9 দ্বারা গঠিত সংখ্যাগুলো কেমন হবে দেখে নাও। দেখো 9 কে করলে 9 কে স্কোয়ার করো 81, 9 কে কিউব করো, 9 কে কিউব করো, কিউব করলে দেখো 9 কে 4 করো, 4 করলে কি আসছে, 4 করলে দেখবে শেষ ইউনিট ডিজিটটা 1ই আসবে। তাহলে 9 এর ক্ষেত্রেও সেম, 4 করো, দেখে নাও না, 4 করো, সাইডে 4 করে নাও, দেখো 9 9 81, আর এটা 18, 18 8 26, 2 7 9 63, 63 দিয়ে 65, দেখো এটা আসলে, দেখে নাও। এই 9 এর ক্ষেত্রেও সেম আসছে, দেখো 9 এর মাথায় যখন অযুগ্ম ঘাত আসবে তার ইউনিট ডিজিট হচ্ছে 9, 9 এর মাথায় যখন অযুগ্ম ঘাত আসছে তার ইউনিট ডিজিট হচ্ছে 9, 9 এর মাথায় যখন যুগ্ম ঘাত আসছে তার ইউনিট ডিজিট 1, সেম প্রসেস। তাহলে 4 এর ক্ষেত্রে আমরা পড়লাম 4 এর যখন অযুগ্ম হবে তখন তার ইউনিট ডিজিট ছিল 4, আর যখন যুগ্ম হচ্ছিল পাওয়ার তখন ইউনিট ডিজিট কত ছিল, ইউনিট ডিজিট ছিল 6। 9 এর ক্ষেত্রেও সেম। এবার আমরা জানবো 6 তোমাদেরকে বলেছি, 7 আর 8 এই দুটো আমাকে জানতে হবে। দেখো 7 8টা কি, দেখো ধরো 7 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1 মানে 7, 7 এর পাওয়ার 2 মানে 49, 7 এর পাওয়ার 3 এটাকে আবার 7 দিয়ে গুণ করো, 7 এর পাওয়ার 3, 7 এর পাওয়ার 4 মানে কত আসছে, দেখো এটাকে আবার 7 দিয়ে গুণ চালাও, দেখো কত আসছে, দেখো 3 7 21, হাতে 2 4 7 28 30, হাতে 3 3 7 21, 3 7 21, হাতে 2 4 7 28 30, হাতে 3 21, 21 আর 3 24। ভালো করে দেখো এটা আসবে 7 এর পাওয়ার 4 মান। এবার তুমি এখানে 4 দিয়ে আবার ভাগ করি, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2, রিমাইন্ডার 3, রিমাইন্ডার 0, খালি রিমাইন্ডার 0 হলে পাওয়ারটাকে 4 করব, বাকি সেম প্রসেস। এখানে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, রিমাইন্ডার যখন 1 7 এর মাথায় তখন 7, রিমাইন্ডার যখন 2 তখন 9, রিমাইন্ডার 3 3, রিমাইন্ডার 4 যখন তখন 1, এইগুলো একটু মনে রাখতে হবে। রিমাইন্ডার যখন 0 তখন হচ্ছে 1,
ইউনিট ডিজিট। তাহলে আমরা বুঝে নিলাম 7-এর ক্ষেত্রে। এবার আমরা 8-এর ক্ষেত্রে দেখব। এবার 8-এর ক্ষেত্রে দেখব, দেখো 8-এর ক্ষেত্রে কি আসছে দেখো, 8কে 1 দিয়ে গুণ করো 8, 8-এর পাওয়ার 2 মানে 46, 8-এর পাওয়ার 3 মানে এটাকে আবার 8 দিয়ে গুণ করো, দেখো 4 32 আর এটিকে 6 48, 48 3 51, দেখো 512, 8-এর পাওয়ার 4, দেখো আবার 8 দিয়ে এটাকে গুণ করো 16, 16 8 1 9, 5 40। এইগুলো কিছু মনে রাখার কিছু দরকার নেই, দেখে নাও একটু। দেখো রিমাইন্ডার যখন 1 তখন 8, এইগুলো মনে রাখবো খালি। রিমাইন্ডার যখন 2 তখন ইউনিট ডিজিট 4, রিমাইন্ডার যখন 3 তখন ইউনিট ডিজিট 2, রিমাইন্ডার যখন 0 তখন ইউনিট ডিজিট 6। শুধু এইগুলো একটু মনে রাখবো যে রিমাইন্ডার যখন 1 হবে তখন 8-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 8, রিমাইন্ডার যখন 2 হবে তখন হচ্ছে 4, এইগুলো। রিমাইন্ডার যখন 3 হবে তখন 2, রিমাইন্ডার যখন 0 তখন কিন্তু ইউনিট ডিজিট 6। জাস্ট এইগুলো একটু মনে আমরা রাখবো। তাহলে আমরা বুঝে নিলাম কিভাবে প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট বার করতে হয়। এবার তোমাকে কিছু অঙ্ক আমি দেবো, তারপরে তোমাদেরকে দেখো আমি তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, ম্যাথ দিলাম। ধরো 8 টু দি পাওয়ার কিউব প্লাস 9 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 18 প্লাস 5 টু দি পাওয়ার 21, এটার ইউনিট ডিজিট কত? তোমাকে অঙ্ক ম্যাথ দেওয়া হলো, এটার ইউনিট ডিজিট কত হবে? তাহলে ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। একটু আগে আমি লিখলাম, দেখো আমি বলেছিলাম 5-এর মাথায় যাই পাওয়ার থাকুক তার ইউনিট ডিজিট 5। দেখো 4-এর, এটা 4 আছে, 4-এর মাথায় যদি যুগ্ম হয়ে যায় তার ইউনিট ডিজিট কত বলেছিলাম? 6। তাহলে 6 লিখে দিলাম, যুগ্ম হয়ে গেছে 6। 9-এর সেম, 9-এর যদি যুগ্ম হয় তার ইউনিট ডিজিট 1, কারণ দেখে নাও 9 স্কোয়ার করলে 9 9 81, তাকে ইউনিট ডিজিট 1। তাহলে বুঝে নিলাম। এবার 8টা, 8-এর পাওয়ার 3, তাহলে 8-এর পাওয়ার 3 মান দেখে নাও, 64কে আবার 8 দিয়ে গুণ করো, দেখো 4 32, ইউনিট ডিজিট 2। এবার এইগুলোকে যোগ করো, দেখো ভালো করে যোগ করো, 6 5 11, তাহলে 11 মানে ইউনিট ডিজিট 1। ওই ইউনিট ডিজিট 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে এই সংখ্যাটা ইউনিট ডিজিট হচ্ছে 4। নাহলে তুমি ডাইরেক্ট যোগ করতে পারো, 6 5 11, 11 1 12, 12 দিয়ে 14, তাহলে 14 মানে ইউনিট ডিজিট 4। তাহলে আমরা বুঝে নিলাম। এবার তোমাকে কিছু অঙ্ক দেওয়া হলো, দেখে নাও। তোমাকে বলা হলো ফ্যাক্টরিয়াল 125 তার ইউনিট, তার পাওয়ার ফ্যাক্টরিয়াল 125, তাহলে এইটার ইউনিট ডিজিট কত? ফ্যাক্টরিয়াল 125 তার উপরে, এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল মানে কি? দেখো তোমাকে দেওয়া হলো ফ্যাক্টরিয়াল 3, এটা মিনস হচ্ছে 3 গুণিত 2 গুণিত 1, এটা শব্দের অর্থ। ফ্যাক্টরিয়াল 4, এটা তার মানে 6। ফ্যাক্টরিয়াল 4 মানে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 1 পর্যন্ত যাবে, যত ফ্যাক্টরিয়াল তারপর থেকে যাবে। তাহলে 3 4 12, 12 দিয়ে 24। ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 5 মানে দেখো 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, তার মানে দেখো 120 হচ্ছে। ভালো করে দেখো, এখানটায় খেয়াল করো, ফ্যাক্টরিয়াল 4কে আমরা লিখতে পারি এটা কি 4 গুণিত ফ্যাক্টরিয়াল 3, কারণ ফ্যাক্টরিয়াল 3 তো এই কথাটা। ফ্যাক্টরিয়াল 5কে লিখতে পারি 5 গুণিত ফ্যাক্টরিয়াল 4, এই জায়গাটায় ফ্যাক্টরিয়াল 4-এর মান বসিয়ে দাও। তাহলে যে কোনো সংখ্যার দেখো 4-এর থেকে যখনই 5 থেকে ফ্যাক্টরিয়াল শুরু হচ্ছে তার শেষ ইউনিট ডিজিট 0 হয়ে যাচ্ছে। খেয়াল করো, যখন ফ্যাক্টরিয়াল 5 থেকে, এখানে আমি আমার লিখছি দেখো, যখন ফ্যাক্টরিয়াল 5 থেকে শুরু হচ্ছে, দেখো ধরো ফ্যাক্টরিয়াল 5, ধরো ফ্যাক্টরিয়াল 5 মানে একটু আগে বললাম 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এইটাই তো ফ্যাক্টরিয়াল 4, আর এটা 5, এটাও লিখতে পারি। ফ্যাক্টরিয়াল 5 মানে কত? 120 সরি 120 মানে হচ্ছে দেখো ইউনিট ডিজিট 0। তাহলে 5 থেকে ফ্যাক্টরিয়াল যত হবে তার ইউনিট ডিজিট 0। তাহলে এখানটায় দেখো 125 আছে ফ্যাক্টরিয়াল 125, দেখো তাহলে বড় হয়ে গেছে 5-এর থেকে বড়, তার মানে এটার কি
শেষ সংখ্যা জিরো, জিরোর মাথায় যাই পাওয়ার থাকুক জিরো, অ্যান্সার, অ্যান্সার জিরো। অঙ্ক কোনো করার দরকারই নেই। ধরো তোমাকে দেওয়া হলো, ভালো করে খেয়াল করো, তোমাকে দেওয়া হলো 625 ফ্যাক্টোরিয়ালের পাওয়ার 625, এটার ইউনিট ডিজিট কত? দেখো শেষ 5-এর থেকে বড় হয়ে গেছে, তার মানে জিরো। এইগুলো বেশিরভাগ অ্যান্সার জিরো হয়, বুঝছে? এবার তোমাকে আমি একটা ম্যাথ অঙ্ক কোশ্চেন করলাম। ধরো 1 টু দি পাওয়ার 1, তার টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 1 গুণা 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 5 গুণা 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 6 গুণা 4 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 7, 6 টু দি পাওয়ার 7 গুণা 5 টু দি পাওয়ার 6, 7, 7 টু দি পাওয়ার 8 গুণা 6 টু দি পাওয়ার 8, 8 টু দি পাওয়ার 9, 9 টু দি পাওয়ার 10। এটাতে বললে ইউনিট ডিজিট কত হবে? এই রাশিটার ইউনিট ডিজিট কত হবে? দেখো এই রাশিটার ইউনিট ডিজিট কত হবে তোমাকে দেখতে হবে। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে, এই টাইপের একটা স্পেশাল টাইপ, এটা সিজিএল এসেছিল, সিজিএল মেন্সের একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলোতে দেখবে যে 5 আছে কিনা, 5 রাশি আছে কিনা। দেখো 5 আছে, এবার দেখো 5 আছে, ভালো করে দেখো। 5-এর সঙ্গে যখনই তুমি যুগ্ম সংখ্যা গুণ করতে, দেখো ভালো করে খেয়াল করো, 5 গুণিত 2, এটা 5-এর সঙ্গে যুগ্ম সংখ্যা গুণ করেছিল, দেখো শেষ সংখ্যা 0 এসেছিল। ভালো করে খেয়াল করো, 5 গুণিত 4 যুগ্ম করে দেখো 20, 5 গুণিত 8 দেখো 40, তার মানে শেষ সংখ্যা 0 যুগ্ম। এবার 5-এর সঙ্গে যদি তুমি অযুগ্ম সংখ্যা গুণ করো, 5-এর সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ করো, দেখো 5 গুণিত 3 তার মানে 15 মানে 5, 5 গুণিত 5 তার মানে 25 মানে 5, তার মানে 5-এর সঙ্গে অযুগ্ম সংখ্যা গুণ করলে 5 হচ্ছে, 5-এর সঙ্গে যুগ্ম সংখ্যা যদি গুণ করি সেখানে কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে প্রথম কেস দেখবো 5-এর সঙ্গে আগে যুগ্ম সংখ্যা আছে কিনা, দেখো ভালো করে, 5-এর সংখ্যা অনেক, এই তো যুগ্ম সংখ্যা, তাহলে ডাইরেক্ট অ্যান্সার 0, কোনো করার কিছু দরকার নেই, তাহলে এটার অ্যান্সার 0 হয়ে গেল। তাহলে আমরা বোঝাতে পারলাম যে ইউনিট ডিজিট বিষয়